নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের নিয়ে চলে যাব ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। চলো, অনেক দিন ধরেই ছেলে বলছিল চলো একদিন দাদা বৌদির বিরিয়ানি খেয়ে আসি, কিন্তু সেটা আর আমাদের হয়ে উঠছিল না। আমরা গিয়েছিলাম আমার 3 বোনকে সঙ্গে নিয়ে, আর বোনের ছেলে আর মেয়েরা। সেদিন ছিল একটা সুপার সাইক্লোনের দিন, তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। ঘড়িতে তখন রাত 8টা বেজে গেছে। আমরা রাতের খাবারের জন্যই গিয়েছিলাম ওখানে। ব্যারাকপুর স্টেশনে নেমে দুপা হাঁটলেই এই যে দেখো দাদা বৌদির বিরিয়ানির সেই 4তলা মল। পুরোটাই বিরিয়ানি, মানে 4তলা জুড়ে শুধু বিরিয়ানি খাবার জায়গা। ঢুকতেই আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরেই পেয়ে গেছি, যেহেতু আমরা 9জন ছিলাম একসাথে, এরকম বড় টেবিল কোনো ফ্লোরেই ছিল না। তাই আমাদের ফার্স্ট ফ্লোরেই একেবারে প্রথমেই ঢুকে বসিয়ে দিয়েছে ওখানকার যিনি ফ্লোর ম্যানেজার আছেন তিনি। আহ, তারপরে তো মেনু কার্ড দেখা হলো, কিন্তু মেনু কার্ড দেখে আর কি করব, যেটার জন্য যেই জায়গাটা যে জন্য বিখ্যাত, সেই বিরিয়ানি, যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এক কথায়, মানে মুখে একটাই নাম, ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। বহু বছর আগে আমি একবার এসেছিলাম, তখন এটা ছিল একটা ঝুপড়ি দোকান। তখন আমার ছেলে একেবারেই 3 বছর বয়স। তা সেই সময় যখন এসেছিলাম, আর এখন তো এটা 4তলা হয়ে গেছে, পুরোটাই শুধুই বিরিয়ানি। আমাদের প্রথমেই মানে স্টার্টার হিসেবে নেওয়া হয়েছিল আমার মোস্ট ফেভারিট চিকেন তন্দুরি। তন্দুরি চিকেন খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই ওটাই অর্ডার করা হয়েছিল। সবাইকে সার্ভ করে ওরাই দিয়ে গেলেন। বেশ ভালোই খাচ্ছিলাম, কিন্তু মাঝখানে হয়ে গেছে একটা গন্ডগোল। খাবার খেতে খেতে মনে হলো একটু অন্য রকমের স্মেল আসছে এই তন্দুরি চিকেনটা থেকে। যাই হোক, চুপচাপই ছিলাম। তারপরে আমার বোনের মেয়ে যখন বলে উঠলো, তখন আমিও বললাম। তারপরে আমার বোনের বর গিয়ে এখানকার লোকজনকে গিয়ে মানে ভেতরে গিয়ে ঢুকে বলার পর ওরা আবার পরে পুরোটাই চেঞ্জ করে আরও 2 প্লেট এক্সট্রা দিয়ে গেছে। সেটার আর কোনো দাম নেয়নি। যাই হোক, এই একটু খারাপ লেগেছিল, তা না হলে কিন্তু মানে খুবই ভালো ছিল খেতে। তারপরেই তো হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, 2 পিস করে মাটন দেওয়া, সেটাকেই আমরা হাফ হাফ করে নিয়েছিলাম। এটা মনে হয় 450 মতন দাম, আমি ঠিক জানি না। হ্যাঁ, এরকমই হবে, যেহেতু 2 পিস করে মাটন থাকে, আর মাটনের সাইজগুলোও কিন্তু বিশাল নরম তুলতুলে। রাইস যে পরিমাণ দিয়েছিল আমাদের মেয়েদের হয়ে যায়, তবুও আমি তো পুরোটা খেতে পারিনি। দেখো মাটনের সাইজটা দেখো কি পরিমাণ বড়। আমি চামচ দিয়ে খাচ্ছিলাম বলে আমাকে নিয়ে এরা সবাই হাসাহাসি করছিল। তো যাই হোক, শেষবেলায় হাত লাগাতেই হলো। আর স্যালাডটাও দুর্দান্ত, কিন্তু সঙ্গে রায়তাটা ছিল আরও বেশি, আরও বেশি টেস্টি। রায়তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, যদিও আমি বিরিয়ানি খেতে একেবারেই ভালোবাসি না। আমার যে কোনো নান বলো, কুলচা বলো, এইসব খেতে ভালো লাগে। আর ভালো লাগে মাটন রেজালা খেতে। কিন্তু এখানে ওসব কিছুই দেখলাম না, সবাই শুধু বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি মানে হচ্ছে এক বাক্যে, এক কথায়, আমাদের এই নর্থের দিকে আর কি, 24 পরগনা নর্থের দিকে দাদা বৌদি বলতে এক কথায় ব্যারাকপুর। আমাদের সোদপুরেও কিন্তু এর ব্রাঞ্চ আছে। সেখানে গিয়েও খেয়ে দেখেছি। আমি অতটা বিরিয়ানি খেতে ভালোবাসি না বলে আমার তেমন একটা ভালো লাগে না। আমার ভালো না লাগলে কি হবে, এখনকার জেনারেশনের সব ছেলে মেয়েদেরই কিন্তু বিরিয়ানি খুবই প্রিয়। আমাকে সবাই হাড়গুলো দিচ্ছে আর আমি হাড় চিবিয়েছি। রাইসটাও আমি বেশ কিছুটা আমার হাজব্যান্ডকে তুলে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ 2 ঘন্টা আমরা মনের আনন্দে কাটিয়েছি, অনেক দিন পর বোনেরা মিশে। খুব চটজলদি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এবার হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়বার পালা। যারা এখনো পর্যন্ত খাওনি দাদা বৌদির বিরিয়ানি, এদিকে আসলে অবশ্যই খেতে পারো। এদের অনেক জায়গায় এখন ব্রাঞ্চ হয়েছে, প্রচুর ব্রাঞ্চ এদের, আর প্রচণ্ডই নাম করা। তা না হলে রাত তখন প্রায় 10:30 11টা বাজতে চলেছে, তখনও পর্যন্ত মানুষের ভিড়। আর সেই দিন এদিকে ঝড় তুফান, তার মধ্যে আমাদের ফটো তোলা তো আছেই। ওখানে গেলে যেখানেই যাব আমরা ফটো কিন্তু তুলবো। এখানেও এর মধ্যেও বেশ কিছু ছবি তুলেছি। তারপরে বাইরে বেরিয়ে স্টেশনে দাঁড়িয়েও আমরা বেশ কিছু ছবি তুলেছি। দেখো আমরা বেরিয়ে পড়ছি, তখনও দেখো কত লোকের ভিড়। আর ঢোকার সময় তো প্রচণ্ড লাইন ছিল। যেহেতু আমরা বেশ কয়েকজন ছিলাম বলে আমাদের ভাগ্য ভালো যে ওই প্রথমেই টেবিলটা আমাদের খালি ছিল, সেই কারণে আমাদের বসিয়ে দিয়েছে। দেখো রাত তখন 10টা 23 বাজে। এবার প্ল্যাটফর্মে চলে এসেছি, ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে সবাই। বিরিয়ানি খাওয়ার পর কিন্তু গলাটা খুব শুকিয়ে যায়, সেই জন্য একটু স্প্রাইট জাতীয় কিছু খেলে ভালো লাগে। যদিও খাওয়াটা আমি ঠিক ভালো বলে মনে করি না, এটা খাওয়া একেবারেই উচিত নয়, কিন্তু কে শোনে কার কথা, খেতেই হবে।
যাই হোক একটু একটু করে সবাই খেয়েছি। তারপরে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আবার ট্রেন ধরবো। চলে গেলাম সোদপুর স্টেশনে। ব্যাস ২ টো স্টেশন পরেই সুন্দর একটা সময় কাটিয়ে এলাম। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ কিছু ছবিও দিয়েছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনো আমার বন্ধু হয়ে উঠতে পারোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।